আপনি দেখেন এই জিনিসটা আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। আমি যে প্ল্যাটফর্মে ছিলাম সেই প্ল্যাটফর্মে গত 3 বছরে আমি একটা ফুলের মালা তৈরি করতে দেখতে চেষ্টা পারি। হ্যাঁ, আমার অ্যাচিভমেন্ট ছিল মহিলাদের মধ্যে আমি পারফরমেন্স একটু ভালো ছিলাম। আমার ওই অফিসে ওরও অ্যাচিভমেন্ট অনেক ভালো ছিল। আমি ওখানে খুব ভালো পারফরমেন্স করছি, কিন্তু কোনো কিছুই পাইনি। জাস্ট উঠতে বলেছি আমার অ্যাচিভমেন্ট এটা, কিন্তু আমাকে কোনো সম্মানিত করা হয়নি, আমাকে কোথাও ফুল দেওয়া হয়নি। কিন্তু দেখেন আপনি, আমি এই 7 মাসের ভিতরে কিন্তু অলরেডি আমি 2 জায়গায় খুব জায়গা কিনেছি। আমি পূর্বাঞ্চলে জায়গা কিনেছি, অলরেডি আমি আরেক আরেকটা জায়গাতে আমরা 18 জন মিলে আরেকটা জায়গাতে ইনভলভ হয়েছি। মোটামুটি স্বপ্ন অনেক। নেক্সট স্বপ্ন হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি ওরা করতে যাবো। এটা সবাইকে জানাচ্ছি, আমি জানি যে আসলে নেক্সট ট্যুর হচ্ছে, নেক্সট প্ল্যান হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে ওরা করতে যাবো। কারণ সোনালী করলে যদি করার মতো এখানে সব কিছু আছে, সম্মান, টাকা সব আছে। আমি দেখেন, আমি আগে যে প্ল্যাটফর্মে চাকরি করতাম, আমি ওখানে 10:10টায় যাই, আমি ঢুকতাম, যদি 10টা থেকে 5 মিনিট দেরি হয়ে যেত ওদিকে আমার স্যালারি শেষ। আপনি দেখেন আমি একটা সোনালীতে যেভাবে আমি ফাইন্যান্সিয়াল স্বাধীনতা পাইছি, এটা অন্য কোথাও না। আমি একটার সময় অফিসে আসি, আমি 3টার সময় অফিস থেকে বেরিয়ে গেছি, বাট আমি আজকে অফিসে যাবো না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আপনি অন্য কোথাও সেটা পাবেন না। আপনার যদি স্যালারি কাটবে, আপনি হয়তো ছুটি মঞ্জুর করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, বাট আপনার অ্যাপ্লিকেশন মঞ্জুর হবে, তারপরেও স্যালারি কাটবে, তারপরেও স্যালারি কাটবে। আপনি দেখেন আমি মাস শেষে কিন্তু এখন হিউজ একটা ইনকাম করছি, হিউজ একটা ইনকাম করছি। আমি যেখানে পাচ্ছি যে আমার ফ্যামিলিকে আমি ভালো রাখছি, আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো আছি। কিন্তু আসলে দিন শেষে আমার একটা আফসোস সবসময় থেকে যাবে যে আসলে আমার সুখটা, আমার এই মানে প্রাপ্তিটা, আমার এই সফলতা যদি আমি আমার মা বাবাকে দেখাতে পারতাম, আমার খুবই ভালো লাগতো। কারণ আমি আমার মা বাবাকে 2022-এ হারিয়েছি। তো আসলে এটা আমার সবচেয়ে একটা কষ্ট থেকে যাবে। তো আপনারা সকলে দোয়া করবেন, আর মন থেকে আজকে ভালোবাসুন, এখন কি কাজকে মনে প্রাণে ভালোবাসুন, তাহলে দেখবেন যে কাজটা হবে। আজকে আমি দেখেন এই অবধি আমি কালকে রাতে আমার কোম্পানির পক্ষ থেকে এই মাসে কন্ট্রাক্ট দিয়েছি 35টা খরচ, 2 লক্ষ টাকা আমাদের এই নৃত্যের জন্য। আমি কালকে পর্যন্ত আমার গ্রুপে দেখি যে আমার অ্যাচিভমেন্ট এখন আমার 2টা খরচ, আমার তার 2 আসতেছে। অলরেডি আমার 4 5টা হাতে আছে, কিন্তু আমি জমা দিয়ে দেয়। কিন্তু আমার অ্যাচিভমেন্ট করতে হবে, তাও জানি যে আমি আমার কোম্পানির এ পর্যন্ত 7 মাসের ভিতরে যতগুলো কন্টেন্ট দিয়েছি, আমি প্রত্যেকটা কন্টেন্ট অ্যাচিভ করেছি, এবং আমি এটা মনে করি যে আমাকে এটা করতেই হবে। আর হেড অফিসে সবাই জানে ম্যাডাম খুব অ্যাক্টিভ, ম্যাডাম রেগুলার অফিসে আসে, আমার পারফরমেন্স ভালো, তো সেটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি সেটা ধরে রাখার চেষ্টা করি, এটাকে আমার বিগত লাগে। আর হচ্ছে কি, প্রতিযোগিতার ভিতরে যদি আপনার মানে ইয়ে থাকে যে আমি প্রতিযোগিতার মধ্যে কিন্তু ওটা ভালো করছে, আমি কেন করবো না, ও যদি পারে আমি কেন পারবো না, আমার ভিতরে এটা কিন্তু খুব কাজ করে। আমি চিন্তা করো যে আমি কালকে রাতে কিন্তু 10,000 টাকা 2টা পলিসি, 5 লাখ 2টা পলিসি করে আমি উপরে লাইসেন্সে 2টা পলিসি কালেকশন করছি। তারপরে সকালে আর 2টা পলিসি আসছে, এখন যে আর 2টা পলিসি আসছে, এখন দেখি আর 2টা আসছে, এখন আজকে সারাদিনে অ্যাচিভ হচ্ছে টোটাল 12টা পলিসি আমি কালেকশন করছি। দেখেন আমার ভিতরে সে জিদ আসি দিনে সেটা আমি করছি, কারণ আমাকে স্বপ্নে ঘুমাতে দেয়। আমি এমন স্বপ্ন দেখেছি সোনালীতে যে আমি স্বপ্ন পূরণের মানে না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, ঠিক আমার এটা আমার টার্গেট আছে। তো আপনারা কাজকে ভালোবাসুন, আমার মন প্রাণ দিয়ে কাজ করুন, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে এখানে মাঝে মাঝে ছুটে আসছি স্যারের ভালোবাসা, আমি স্যারকে যথেষ্ট ভালোবাসি, স্যার যথেষ্ট রেসপেক্ট করি, আমার দিক নির্দেশনা, আমার পরামর্শ স্যার যথেষ্ট আমার একটু মেন্টর করতে পারে। চাকরি এই জন্য আমি এখানে আমি অনলাইন করে আসছি, স্যারের সাথে দেখা করবো না এটা হতে পারে, সেটা আমি এখানে আসি স্যারের সাথে দেখা করে যাবো, কথা বলে যাবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের নতুন সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমি সর্বপ্রথম